বন্ধুরা, পরের বছর আইপিএল নিয়ে একটা খুব বড় আপডেট সামনে আসছে, তাই ভাবলাম চটজলদি শেয়ার করে দিই। তোমরা সবাই জানো যে একটা কথা চলছিল যে আইপিএল এ ম্যাচ সংখ্যা বাড়ানো হতে পারে। কারেন্টলি মোট 74টা ম্যাচ খেলা হয়, আর পরের বার কথা হচ্ছিল যে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ ভিত্তিতে মোট 94টা ম্যাচ খেলা হবে। কিভাবে হবে সেটাও একটু খোলসা করে বলি। এখন প্রতিটা টিমের সাথে দুটো করে ম্যাচ খেলে না, সেই হিসাবেই কথা চলছিল যে এখন 10টা টিমই হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ ভিত্তিতে একে অপরের সাথে খেলবে। মানে ক্রিকেট প্রেমীদের জন্য এর চেয়ে বড় ধামাকা আর কিছু হতে পারতো না। যেখানে আমরা ধরো এখন 74টা ম্যাচ দেখছি, সেখানে আরও 20টা ম্যাচ বেশি হতো। কিন্তু খবর আসছে যে এই 94 ম্যাচের ফর্মুলা কিন্তু এখন থেকেই কার্যকর হচ্ছে না। কারণটা অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটের ঠাসা শিডিউল আর প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। দেখো, এত ম্যাচ কন্ডাক্ট করতে গেলে আইপিএল উইন্ডো অনেক বড় হয়ে যেত, বা উইকডেজেও হয়তো ডাবল হেডার করতে হতো, যেটা অবভিয়াসলি টিমসদের পক্ষেও খুব একটা ভালো হতো না। তাই আপাতত আমাদের 74টা ম্যাচের কারেন্ট শিডিউল নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। হ্যাঁ, তবে ম্যাচের সংখ্যা না বাড়লেও আইপিএল এর টাইমিং এ কিন্তু একটা মস্ত বড় রদবদল হতে চলেছে পরের বছর থেকে। তোমরা যারা এবারে আইপিএল নিয়মিত ফলো করছো তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে মার্চের শেষ থেকে মে মাসের শেষ বা জুনের শুরু পর্যন্ত কি মারাত্মক গরম পড়ছে ইন্ডিয়াতে, আর এটা কিন্তু দিনে দিনে বাড়তেই থাকবে। আর আমরা দেখেছি যে এই মারাত্মক গরমে প্লেয়ার্সদের অবস্থা তো রীতিমতো শোচনীয় হয়ে পড়েছিল। ডিহাইড্রেশন, মাসল ক্র্যাম্প, ফিল্ডিং করতে করতে প্লেয়ারদের ক্লান্ত হয়ে পড়া, এগুলো তো আমরা এবছর হামেশাই দেখেছি। আর শুধু প্লেয়ার্সরাই কেন, গ্যালারিতে বসে যখন আমরা নিজেরাই খেলা দেখতে গেছি এই কড়া রোদে বা হিউমিডিটির আন্ডারে, আমাদের নিজেদেরই প্রচন্ড অসুবিধা হয়েছে। আর বছরের পর বছর এটা হয়তো এগিয়েই আসবে ডিউ টু এক্সেসিভ হিট। আর আমার মনে হয় এটা দারুণ সিদ্ধান্ত প্লেয়ার্সদের জন্য অবশ্যই, আর আমাদের মতো ফ্যান্সদের জন্য। যদিও দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত বিসিসিআই এর তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু রিপোর্ট যা দেখছি তাতে তোমরা মোটামুটি 100% শিওর থাকতে পারো যে পরের বার থেকে আইপিএল বেশ কিছুটা আগেই শুরু হতে চলেছে। তার মানে যে আমাদের প্রিয় টিম বা প্রিয় প্লেয়ার্সদের অ্যাকশন দেখার জন্য আমাদের আর বেশি দিন হয়তো অপেক্ষা করে থাকতে হবে না, একটু আগে ভাগেই তাদের খেলা দেখতে পারবো। যাই হোক, বহু মাস পর ভিডিওস দিলাম, আশা করি তোমরা সবাই ভালো আছো। চেষ্টা করবো একটু রেগুলার হওয়ার। প্লিজ যেইভাবে সাপোর্ট করতে থেকেছিলে সেইভাবেই করতে থাকো। আবার দেখা হবে নতুন কোনো খেলার ডাক নিয়ে।